Good morning everyone. Welcome back to the channel to a new vlog. আমার গলার অবস্থা অত্যন্ত খারাপ। আমার ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে। পুরো অ্যান্টিবায়োটিক কোর্স করলাম, সেটা কমপ্লিট হলো। আবার এসআইআর এর জন্য হিয়ারিং ছিল, সেখানে রোদ্দুরে লাইনে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ধরে, অ্যান্ড আবারও এফেক্ট করেছে। সো আবারও গলা গেছে। যাই হোক, শরীর থাকলে শরীর তো খারাপ ভালো সবই থাকবে, সেটা নিয়েও তো ভেবে লাভ নেই। সবাইকেই আমাদের সবার কাজ করতে হবে। তাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে স্যাটারডে, 31st of January। জানুয়ারি মানে 26th, মানে 26 সালের আজকে হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট দিন। এবার জানুয়ারি শেষ হয়ে কাল থেকে ফেব্রুয়ারি পড়ে যাবে। কি মানে বছরটা পড়ার জাস্ট অপেক্ষা রাখে বলুন, তারপর ঝপঝপ করে প্রত্যেকটা মান্থ যেন কমপ্লিট হয়ে যেতে থাকে। এনিওয়ে, এখন বাজে সকাল 10টা। তো আম, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, আর ফনজোরও হয়নি। ফনজোরটা ভিজানো আছে ওর ফুডটা, এবার ওকে খাওয়াবো। নীল তো বেরিয়ে গেছে ওর কাজে। তো আপাতত ফনজোকে খাওয়াবো, আমি নিজেও খাবো, সবটাই করব। তো চলুন দেখি ফনজো কি করছে। এই যে এখানে ফনজো, লাইটটা জ্বালি। এই যে উনি এখানে বসে আছেন, কালকে এনাকে স্নান টান করিয়েছি। বা প্রায় 2 মাস বাদে ফনজো স্নান করেছে, কারণ শীতকালে তো আর রোজ স্নান করানো যায় না। তো ওই জন্য 2 মাস বাদে করেছে। তো খুবই একটা ঝরঝরে ভাব আছে, কি তাই তো ফনজু? হ্যাঁ মাম্মা, তাই তো। চলো এসো, এসো ওদিকে চলো, চলো। ওতো ওতো, ওটো ওটো। গুড বয়। কে খাবে? হ্যাঁ, কে খাবে? ওকে গ্রুমিংও করাতে হবে। ফেব্রুয়ারি মান্থটা পড়লে গ্রুমিংটা হবে। কিছু কিছু ট্যাঙ্গলসও হয়েছে গায়ে। শীতকাল তো প্রচণ্ড ফার শেড করে, সবসময় আঁচড়াতে পারি না, কারণ আমারও হচ্ছে ডাস্ট অ্যালার্জি প্রবলেম রয়েছে সেই কারণে। তো যাই হোক, আপাতত ওকে খাওয়াবো। কে খাবে? ওকেও খাওয়াবো আর আমিও খাবো। তো আপাতত খাওয়ানোটা যাক, কি বলেন? এই যে দেখুন, এখানে একজনকে জামা পরিয়ে দিয়েছি, জামাটা খোলা ছিল। মানে কালকে আসলে শুকিয়েছি, মানে ব্লো ড্রাই করার পরও কিছু কিছু জায়গা হালকা মানে ভিজে ছিল। তো ও আর কিছুতে মানে পেশেন্স রাখতে পারছিল না, ওই জন্য ওকে ব্লো ড্রাই করে। আর দেখি, এই যে ওঠো 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 ওঠো, এখানে এখানে, এই যে ওঠো ওঠো ওঠো। চুলটাও বেঁধে দিয়েছি। এই চুলটা খালি খোলার চেষ্টা, কোনো কিছুও রাখবে না, খালি খোলার চেষ্টা। চুলটা বেঁধে দিলে চোখটা ভালো থাকে, ওদের সবসময় চোখটাকে মানে বাঁচিয়ে রাখতে বলে। তো যাই হোক, ওর খাবারটা নিয়ে নিই আর আমার খাবারটাও নিয়ে নিই। এই যে এখানে ফনজোর খাবার আর আমার খাবার নিয়ে চলে এসেছি। ইনি এখানে বসে ওয়েট করছেন। টিভিতে চালিয়ে নিয়েছি গোপাল ভাঁড়, আমার আর ফনজোর লেজার টাইম। আজকে যেহেতু স্যাটারডে, তাই কাজের প্রেশারটা একটু কম থাকে। তো সেই কারণে হচ্ছে যে সকালবেলা মানে খেতে খেতে টিভি দেখতে অসুবিধা হয় না। তো কারণ উইকেন্ডে তো পড়ানো টড়ানোগুলো থাকে না, সেই জন্য মানে সকালটাই অন্তত থাকে না, সন্ধ্যাবেলা অনেক সময় থাকে। তো যাই হোক, তো আপাতত হচ্ছে যে আর ফনজো টিভি মোটামুটি গোপাল ভাঁড়ের এই অদ্ভুত অদ্ভুত সাউন্ডগুলো হয়, বা যে কোনো কার্টুনেই দেখবেন সেগুলো মানে ভালো লাগে, ও দেখে দেখে খায়। তা কি বোঝে জানি না, বাট বোঝে কিছু একটা। তো যাই হোক, ও আর আমি আপাতত খেয়ে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। বাজে এখন 11টা 3। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ইনি খেয়ে জল টলও খেয়ে নিয়েছেন। আমার তো আগেই খাওয়া হয়ে যায়, বাট ওকে খাওয়াতে খাওয়াতে খাই তো, ওই জন্য একটু টাইম লাগে। যাই হোক, আমি খেয়ে ওরও খাওয়া হয়ে গেছে। ওর আবার অনেক নাখড়া আছে। আপনারা যাদের কারোর যদি আপনাদের ভিউয়ার্সদের শিজু থাকে, তাহলে আপনারা জানবেন যে ওদের কত ট্যান্ট্রামস থাকে। তো যাই হোক, মানে নিজেদেরকে মহারাজা মনে করেন আর কি। বারবার ফেলে দেবে, আবার মুখে দিয়ে দিতে হবে, বায়না আর কি নানান রকমের।
যাই হোক, খেয়ে জলটা হলো আজকে নিজে খেয়ে নিয়েছে। আমার সৌভাগ্য যে আমাকে জলটা ওকে খাওয়াতে হয়নি। আপাতত আমি একটু নিজের জন্য চা বানাবো, গলাটা একটু আরাম যাতে পায়। গার্গল করেছি আর স্টিমও নিচ্ছি রাতের দিকে। আপাতত চাটা বানাবো, তো চলুন চাটা বানাই। নিয়ে চলে এসছি আমার চা। বেশ একটু কড়া করে চা বানিয়েছি, দুটো লবঙ্গ ফেলে ও দিয়েছি যাতে গলাটা একটু আরাম হয় আর কি। সবাই জানেন যে লবঙ্গ গলার জন্য, থ্রোট ইরিটেশন কিছু হলে সেটার জন্য খুবই ভালো। তো যাই হোক, আপাতত একটু কাজে বসবো, কিছু কাজ আছে, ইউটিউব রিলেটেড কিছু কাজ রয়েছে। আর একজন এই যে উঠেছে দেখার জন্য। কি যাই হোক, তো কাজগুলো আছে সেগুলো চটপট সেরে নিই। এখানে ল্যাপটপ অন করে নিয়েছি। ফাইনালি বসে এখন একটু কাজ করব। তিনি এখানে আপাতত রেস্ট নেবেন আর আমি কাজ করব। তো কাজগুলো সেরে নিই। আজ এখন 12টা 25, না 26 হয়ে গেছে। তো আমি এবার যাব স্নান করতে। আমার কাজ টাজ হয়ে গেছে, এতক্ষণ কাজ করছিলাম। আম, অনেক কিছু ব্যাকআপ জিনিস তো রেডি করে রাখতে হয় ইউটিউবের জন্য অনেক ক্ষেত্রে। যারা আপনারা এই প্রফেশনে আছেন তারা জানেন। তো সেরকমই ব্যাপার আর কি। তো আপাতত আমি স্নান করতে যাব, চটপট স্নান করে আসি। আর ফনজো চলে গেছে, ওর খাঁচায় ঘুমাচ্ছে আপাতত, একটু রেস্ট নিদ্রা নিচ্ছে এখন। তা ও নিদ্রা নিক, আমি স্নান করে আসি। করে এসে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। বাজে এখন 1টা 26, অলমোস্ট 1:30। তো স্নান করা হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে ফনজোকে খেতে দেব। কি কি খবর? দাঁড়ান দেখাই আপনাদের। কি খবর ফনজো? কে খাবে? এস এস ঘুমোচ্ছিল এতক্ষণ। যাই হোক, আমি চুলটা আঁচড়ে মুখে একটু ময়শ্চারাইজার বগেরা লাগিয়ে নিই, তারপর ওকে খেতে দেব। তো কি খায় ও সেটাও দেখাচ্ছি আপনাদের। চিকেন ভাতই খায় অলমোস্ট, তো দেখাচ্ছি। এখানে ফনজোকে খেতে দেওয়ার জন্য আমি দুটো ঝুটকো করে দিয়েছি। কালকেই সবে স্নান করেছে, নাহলে একদম মানে চুলের এই সামনেগুলো পুরো একদম ইয়েলো করে ফেলবে। এই জায়গাগুলো তো হয়েই যায়, কিছু করার থাকে না, বাট মাথার ওপরটা বাঁচানোর জন্য বেঁধে দিয়েছি। ভাবলাম আগে ফনজোকে খেতেটা বরং দিয়ে নিই, তারপরেই আমি সব কিছু করবো, কারণ ও বেচারা খিদে পেয়ে যায়। আর এখন মোটামুটি 1টা 37 মতো বাজে। তো সেক্ষেত্রে ওর খেতেও টাইম লাগবে। তো ও যতক্ষণে খাবে, টুকটুক করে খায় ছোট্ট মানুষ, তো যতক্ষণে ও খাবে আমারও এইসবগুলো হয়ে যাবে। তো বেটার ওকে আগে খেতেটা দিয়ে দিই। এই যে এখানে ফনজোবাবুর খাবার মানে লাঞ্চ মেখে নিয়েছি। একবারে ওনাকে দিলে উনি খান না, ওই জন্য একটু একটু করে অল্প অল্প করে দিতে হয়। এই যে নেমেও পড়েছেন খাবেন বলে। কি খিদু পেয়েছে? খিদু পেয়ে গেছে তোমার, ওই জন্য চলে এসছো? আচ্ছা, এত বুঝে গেছো। এবার ও জানে কোথায় খেতে দেওয়া হবে। আগে ওকে বাইরে দিতাম জানেন, কিন্তু এত ছড়ায় চতুর্দিকে ভাতটা, ওই জন্য ভাবলাম যে ভিতরে দেওয়াই ভালো। ওর মতো করে খাবে, নিচে ভাত পড়লে ট্রেটায় পড়বে, তো ধুয়ে দেওয়া যাবে, ফ্লোরটা নোংরা হয় না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম, ও খাক। আর ততক্ষণে আমি মুখে ময়শ্চারাইজার বগেরা যেগুলো লাগাইনি সেগুলো লাগিয়ে রেডি হয়নি আর কি। কারণ ওর হয়ে গেলে আবার ওকে নেক্সট দফা দিতে হবে, একটু একটু করে খায়। মানে ওর চিকেন শেষ হয়ে গেলেই আর খায় না, তো সেটাই ব্যাপার। তো আমি ও খাক, তাহলে আমি এগুলো লাগিয়ে নিই। আমার তো এদিকে যা যা লাগানো লাগানো হয়ে গেছে। আর একজন মানে খানিকটা খেয়ে এখন বসে রয়েছেন, কারণ ওনার চিকেন শেষ। দাঁড়ান দেখাই আপনাদের। এই দেখুন, একজন এখানে বসে রয়েছে, কারণ তার চিকেন শেষ হয়ে গেছে, তাই বাকি ভাতটা আর মুখে উঠছে না। এখন এটাকে আবার চিকেন দিয়ে মেখে দিতে হবে, তবে তিনি খাবেন। কি মহারাজা, তাই তো? কি গুনগুন করে কি দেখছেন আপনি?
চিকেন ছাড়া একদম খাওয়া যায় না, তাই তো? যাই হোক, ওর এইসব ট্যান্ট্রামস নিয়েই আমাদের সংসার। তো আপাতত ওকে চটপট খাইয়ে নিই, কারণ এদিকে বেলাও হয়ে যাচ্ছে, 2টো বাজতে যায় এই করতে করতে। ওকে খাইয়ে আমিও খাবো। তো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বাজে এখন 2:25। দেখুন তাকে খাওয়াতে খাওয়াতে কত সময় গেল। এই যে এনার খাওয়া হয়ে গেছে। এবার ঝুঁটকোগুলো খুলে দেবো, যেহেতু খাওয়া হয়ে গেছে। এখন উনি আবার নিদ্রা দেবীর আরাধনায় চলে যাবেন, সেই জন্য ওনার ঝুঁটকোগুলো খুলে দিই। এই যে চুল খুলে দিয়েছি, দিয়ে এখন রিল্যাক্স করে দিয়েছি। এগুলো শুকিয়ে যাবে, ব্লো ড্রাই করে দেওয়া যায়, আমি ভালো করে মুছিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর আপাতত ওর বেড তৈরি করতে হবে। এটা এমনি সময় তুলে রাখি, সব সময় পাতি। এই যে ওর বালিশ আর একটা টাওয়েল, এটা দিয়ে এখন ওর বেডটা বানিয়ে নিই। যে এখানে ওর বেড বানিয়ে দিয়েছি, কিছু না, একটা টাওয়েল একটা বালিশ দিয়ে দিয়েছি যাতে ওর এগুলো খাঁজ খাঁজ থাকে, তো যাতে অসুবিধে না হয়। বেশি মোটা জিনিসও থাকতে চায় না, ওই জন্য দিয়েও কোনো লাভ নেই। চলো এস এস, জানি কোথায় যেতে হবে। দাও, চলে যাও, ঘুমু করো এবার। জল টল সব খাইয়ে দিয়েছি, না শুয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। তো যাই হোক, ওকে তো খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব দেখলেনই আপনারা। এবার আমি লাঞ্চটা করে নিই, 2:30 বাজে। তো লাঞ্চ করে নিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি আমার লাঞ্চ হয়ে গেছে, বাজে এখন 3:03। যাক, 3টের মধ্যে যে খাওয়াটা কমপ্লিট করতে পেরেছি এটাই ঢের। ভেবেছিলাম যে আজকে মনে হয় 3টে ক্রস করে যাবে, যেভাবে লেট হচ্ছিল। যাই হোক, তো এখন একটু রেস্ট নেব বসে। নীল এখনও ফেরেনি, ওর অপেক্ষা করি, আসলে খেতে টেতে আবার দেব। তো নীল ফিরলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 4:21, এই সবে ইনি এলেন, ফিরলেন বাড়িতে। আর ইনি অনেকক্ষণ ধরে ডাকছিলেন, ফনজো আসছে না দেখে এখন পাগল হয়ে গেছে, পাগলের মতো করছে। একজন উল্টো দিক থেকে বিহাইন্ড দ্য লেন্সে একজন শুয়ে শুয়ে ব্লগ করছে, নতুনত্ব ব্লগার। তাতে কি হয়েছে? তা দুপুরবেলা মানুষে এই সময় তো রেস্টই নেয়, তা কি করবো, ঝাড় দেবো নাকি? উরি বাবা, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে দরজার সামনে গিয়ে ববো ববো করছি, ডাকছে না, খুলছে না, শুনছে না। হাত পা ধুচ্ছিলাম তো, কি করবো? হাত পা ধুচ্ছিলে, বক বকও তো করছিলে। গালটা চাটিস না, নোংরা ধুলো লাগিয়ে এসছে, চাটিস না। এখন বাজে 5:15, আর জাস্ট একটু আগে আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম, দেখতেই পাচ্ছেন আমাকে। সো আমি এখন একটু বেরোবো, একটু কাজ আছে। তো মানে সাইকেলটা সারাতে হবে, সেটাই মানে অনেকদিন ধরে পড়ে আছে সাইকেলটা, সেটা মানে একদমই সারানো হয়নি। তো সেটা এখন সারাতে যাব। তো সাইকেলটা সারিয়ে নিয়ে আসি। আর আজকে একটুখানি বেরোনোর কথা আছে, কোথায় যাব এখন অবধি ঠিক হয়নি। বাট যেখানেই যাই না কেন আপনাদেরকে ডেফিনেটলি সেখানে সঙ্গে করে নিয়েই যাব। তো একটু ওয়েট করে নিন। তো আমরা তারপরে আমি সাইকেলটা ছাড়িয়ে আসি, তাহলে চটপট রেডি হয়ে নেবো, নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে কোথায় আমরা যাচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 6:45। তো আমি রেস্ট নিচ্ছিলাম একটু। তো আরও যেন মানে একটু রেস্ট নিলে যেন উঠলে আরও বেশি গলাটাও কেমন হয়ে যায়, আর শরীরটাও আরও কীরকম ম্যাজে ম্যাজে লাগতে থাকে, মানে যাচ্ছে তাই অবস্থা আমার গলার সাউন্ডটার আর কি। যাই হোক, তো ফনজো ও মানে ফনজোও ঘুমোচ্ছিল, তো ফনজো উঠে গেছে। তো ওকে একটু ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ও বিস্কিট জল খাবে। তো আপনারা তো জানেনই যে ও কীরকমভাবে বিস্কিট খায় না খায়, তো সেগুলো ওর জন্য অ্যারেঞ্জ করে দিই, তারপর রেডি হব। একটু ইচ্ছে আছে আজকে বেরোনোর, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো নীল আসুক, তারপরে ডিসাইড করবো যে কোথায় যাচ্ছি, আপাতত রেডিটা হয়নি।
তো এখন বাজে 7:30 আর আমি একটু আগেই ফিরেছি কাছ থেকে, মানে যেটা বলেছিলাম যে সাইকেলটা সারাতে হবে, আর একটুখানি আড্ডাও দিচ্ছিলাম, ওই জন্য একটু লেট হয়েছে। তা এখন একটুখানি বেরোবো, এই সামনেই যাব আমাদের এখানে। তো দেখা যাক কোথায় যাওয়া যেতে পারে এখন। কোথায় না, ও দূরে ও বলছিল সাউথ সিটি যাওয়ার কথা, বাট আমি ক্যান্সেল করে দিয়েছি। আসলে এখন মানে টাইমটা অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আজকে আর সাউথ সিটি যাচ্ছি না, পরে আমার একদিন যাব। গলাটাও ঠিক নেই, মানে ভালো লাগছে না, তো কাছে পিঠে হলে তাহলেই ভালো হয়। হ্যাঁ, আমরা এখন রেডি হয়েছি, তো ওই জন্য ওর এখন দাবি দাবা অনেক হয়েছে। তো যাই হোক, আমরা কাছেই যাচ্ছি। একটা ক্যাভিয়ার বলে ক্যাফে আছে, ওই আমাদের এখানে যে চিলড্রেন্স পার্ক আছে সেখানেই, তো ওখানেই যাবো। ও যাবে না অবভিয়াসলি, ও বায়না করছে, ওকে ওর ঠাম্মির কাছে নালে ওর ঘরে দিয়ে দেবো। যাই হোক, তো ওখানে পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। লাক, আমরা ক্যাভিয়ার ক্যাফেতে গিয়েছিলাম, বাট ওটা বন্ধ। ওটা কি উঠে গেছে না এমনিই বন্ধ? ওটা কোনো ঠিক থাকে না, কোন দিন খোলে কোন দিন খোলে না, মানে জ্যাকপটের মধ্যে। যাই হোক, ওটা বন্ধ। আমরা একটা ক্যাফে পেয়েছি, এটা আমাদের বহুবার আসার কথা হয়েছিল, তো আমরা অন্য সাইড দিয়ে আসলাম বলে এটার কথা মাথায় আসেনি। এটা হচ্ছে কোকো বঙ্গ, আমার স্কুলের খুব কাছে। আমার স্কুলেরও কাছে। হ্যাঁ, মানে আমাদের দুজনের স্কুলের খুব কাছে, আর পাশেই রাদার বলা যায়। তো চলুন না, ওটা খোলা আছে, মানে ফর মানে কিছু তো খাওয়া যাবে পেটে, সেই জন্য। কিছু তো খাওয়া যাবে। আমার ভীষণ সব থেকে বড় কথা, আই নিড আ হট কফি অর টি, যেটা খুব দরকার, কারণ গলাটায় একটু গরম না দিলে আমি গড়গড়ো করতে চেয়েছিলাম। ও বললো যে বেরিয়ে কিছু খেলে, হট ড্রিঙ্কস কিছু খেলে সেটা হয়ে যাবে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলুন। করেছি কোকো আর এখানে অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি, আদা কি চায় আর ফ্রেঞ্চ ফ্রাইজ, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি। আপাতত চা খাওয়াটা খুব জরুরি, রাইট? খুব খুশখুশ করছে, মানে প্রচণ্ড কাশি হচ্ছে অ্যাকচুয়ালি আমার, তো সেই কারণে আর কি। তো যাই হোক, ইন্টেরিয়রটা আমরা ওয়েট করছি 4টার জন্য, চলে আসবে তাড়াতাড়ি। তো আপাতত একটু গল্প গুজব করছি, যেটার সুযোগ হয় না চট করে আর কি। তো যাই হোক, বেশ ভালো। আর সব থেকে বড়ো কথা, খুবই কাছে এটা আমাদের, মানে খুবই কাছে। যেটা আমরা ক্যাভিয়ারে যেতে চেয়েছিলাম ওটা আরও দূরে, তো প্রথমেই এটাতে এলে আমাদের এতটা টাইম ওয়েস্টেড হতো না। এনিওয়ে, সব দিন তো একরকম হয় না, একবার ডিসিশনেই সেটা কারেক্ট হয়ে যায় না। তো যাই হোক, কথা বলা যাক। 15 to 10 minutes আই গেস, 10 মিনিটস তো নয়, 15 to 20 মিনিটসও হতে পারে আমরা ওয়েট করার পর। দ্য চা কেম অনলি, ফ্রেঞ্চ ফ্রাইজ এখনও আসেনি, অন দ্য ওয়েতে আছে বলছে। হ্যাঁ, চাষের জমি থেকে। হ্যাঁ, এনিওয়ে, সেটা যদি এসে পৌঁছয় তাহলে দেখাবো আপনাদের, নাকি? যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসছে, একজন খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, রিয়েকশন থেকে বুঝতেই পারছেন, কিছু বলার নেই। যাই হোক, খিদে পেয়েছে তো খাচ্ছি। হাউ ওয়াজ দ্য টি? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, আমরা খাবারটা শেষ করে নিই, নিয়ে তো পরে বেরিয়ে বলছি। এটা কে? এসো 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 এসো, ওঠো ওঠো ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে। এখানে 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 এসো এসো। গুড বয়, গুড বয়, গুড বয়। এই যে ইনি অস্থির হয়ে যাচ্ছেন। বসো 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 বসো, বসো চুপ করে।
ফাইনালি চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9:15। বসো, ওটো ওটো। তো এসছি বাড়িতে। তো কি আর বলবো, মানে কোকোবঙ্গতে গেলাম, মানে আজকে দিনটাই বেসিক্যালি খারাপ। এক একটা দিন হয় না যে খুবই খারাপ থাকে, তো আজকে সেরকমই একটা দিন। তা ইয়েতে গেলাম, প্রথমে ক্যাভিয়ারে গেলাম, ওটা দেখলাম বন্ধ। দেন ওখান থেকে অ্যাকচুয়ালি সাউথ সিটি যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা ততটা ভালো না আর ভাল লাগছিল না আজকে, সেই জন্য আর যাওয়া হয়নি, নাহলে সাউথ সিটি হয়তো যেতাম। তো ওই জন্য কাছের মধ্যেই, আমাদের লোক্যালিটি এরিয়ার মধ্যেই যেতে চাইছিলাম। সেখান থেকে গেলাম ক্যাফে 95 ডিগ্রি। সেটা ওরা মানে ওখানেও দে আর রিলোকেটিং, ওই জন্য বন্ধ স্টোর। সেটাও হলো না, শেষে এই কোকোবঙ্গতে গেলাম। বাট দেয়ার সার্ভিসেস মানে ভেরি 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 স্লো। মানে একটা চা বানিয়ে, আর একটা চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ সামান্য অর্ডার ওনারা মানে নিয়ে সার্ভ করতে 20 to 25 মিনিটস লাগলো। কখনো শুনেছেন যে চা অর্ডার দিয়ে মানে দিতে দিতে মানে 20 মিনিটস সেখানে সময় লেগে যায়? মানে কি আর বলবো, কিছু করার নেই, মানে ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আহ, তো যাই হোক, সকাল থেকে আমার সাথে ছিলেন। আজকে অ্যাকচুয়ালি মায়ের শরীরটা ভালো না, তো ওই জন্য আজকে মাকে আর ব্লগে আপনারা দেখতে পাননি। তো জাস্ট প্রে করুন যাতে মা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি, আবার নেক্সট ব্লগে আপনারা চটপট দেখতে পারেন। তো যাই হোক, আমার সাথে আজকের দিনটা কাটিয়ে, ফনজোর সাথে আজকের দিনটা কাটিয়ে নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে। জিজ্ঞেস করো সবাইকে, আমার সাথে দিন কাটিয়ে তোমাদের কি ভালো লেগেছে? জিজ্ঞেস করো। এদিকে ক্যামেরা, এদিকে, এদিকে, এচো এচো, জিজ্ঞেস করো সবাইকে। বাপ মাম্মা, কি বলছি আমি, কি বলছি? ও তো গেছে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যেরকমভাবে বলে থাকি, যদি খুব ভালো লেগে থাকে আমাদের কন্টেন্টসগুলো আমাদের চ্যানেলের, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটা ফলো করবেন। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আবার নতুন ব্লগ নিয়ে নেক্সট দিন আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা।